अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হলো? চল চল পারো, অনেক দেরি হয়ে গেছে, চল। এটা কি? আরে বাবলি, আমাদের কি কথা হয়েছে মনে আছে তো? হিরের বদলে চকলেট। হ্যাঁ, হিরে কোথায়? হিরে? আমি হিরে আনতে গেছিলাম আর নিয়েও তো ছিলাম। তারপর 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 মা? আরে তোমার কথা কেন বন্ধ হয়ে গেল? কিছু বলো। তারপর কি হলো? আমি হিরে আনতে গেলাম, তারপর আমি হিরেটা নিলাম, তারপর এই হাতে হিরেটা ছিল, তারপর আমি ঘুরলাম, আর তারপরে 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 তোমার কিচ্ছু মনে নেই। আরে এভাবে কি করে ভুলে যাও? মনে করো বাবলি, মনে করো। হিরে কোথায়? আরে মা, কোনো ব্যাপার না, এসো এসো, এদিকে এসো, বসো। বাবা, আমি এক্ষুনি আসছি। এ বাবলি, মনে কর কোথায় হিরে? হিরে মনে কর। এই নে বাবা, বাদামের দুধ। বাদামের দুধ? ঠিক আছে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি। কিছু মনে পড়লো? মনে তো পড়লো না। মোহিনী, নিয়ম শুরু করো। দাঁড়ান, এই হার আমার মায়ের। আপনাকে কে অধিকার দিয়েছে সেটা জ্যোতিকে পড়ানো? শঙ্কর, এখন মোহিনী হলো তোর মা, সেই অধিকারে। কিন্তু আমি সেটা মানি না। দেখ শঙ্কর, শান্ত। দাদু ভাই, শুধু শুধু নিয়ম নষ্ট করিস না। আমি জানি যে তুমি আমাকে নিজের মা মনে করো না, আর না আমি তোমার মায়ের জায়গা নেওয়ার চেষ্টা করছি। শুধু এই নিয়মটা পালন করতে চাই, সেটাতে আটকেও না প্লিজ। তোমার হাতে পারকে শেষ করব আমি, আর এটা আমার শপথ শঙ্কর। আরে এ কি? এই হারটার হিরেটা কোথায়? এই দেখো দেখো, এটার হিরেটা। হ্যাঁ, হিরে তো সত্যিই নেই। এটা তো খুবই দামি মনে হচ্ছে, কিন্তু আমার আঁচলে কি করে এলো জানি না। কিন্তু যারই হোক না কেন, নিচে গিয়ে এটা ফেরত দিয়ে দিই, নইলে বেকার বেকার ঝামেলা সৃষ্টি হবে। এটা এটা কি হলো? দরজাটা বন্ধ কেন? খোলো, দরজাটা খোলো, কেউ আছো? খোলো, কেউ বাইরে থেকে বন্ধ আছে, কেউ আছো? বাইরে কেউ আছো? আমার কথা শুনতে পাচ্ছো? এবার ওই নাগিন ধরা পড়বে হিরে সমেত, আর এইবার ওকে সবাই মিলে চোর বলবে। যাক, শেষমেশ দিদির ষড়যন্ত্র সফল হতে চলেছে। দরজা, আমি এখানে
এসে গেছি। কেউ আছো? কেউ শুনতে পাচ্ছ আমার কথা? শঙ্করের মায়ের চিহ্ন এটা, ওনার হার এটা। এটার মধ্যে থেকে কেউ কিভাবে হিরে নিয়ে যেতে পারে? এটা তোর স্ত্রীর পড়ার কথা না? আমারই এতটা খারাপ লাগছে, তোমার কতটা খারাপ লাগছে আমি বুঝতে পারছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি না করে যদি সবাই মিলে খুঁজি তাহলে মনে হয় ভালো। কিন্তু কোথায় খুঁজবো, কিভাবে খুঁজবো, কে জানতে পারে এটা? কে চুরি করতে পারে এটা? দেখেছো, ভগবান আমার কথা শুনেছে। ওই হারটা যদি আমি না পেয়ে থাকি অন্য কেউ পাবে না। দেখুন, আমরা তো সবাই পরিবারেরই লোক। আমরা তো এরকম কিছু করব না যে হারের হিরেটা চুরি করে নেব। তার মানে কাজটা বাইরে কেউ করেছে। মোহিনী, তোমার দুজন ভাই বোনকেও তো এখানে দেখা যাচ্ছে না, ওরাও তো বাইরের লোক। আপনার মনে হয় মনমোহন আর রমভাই কাজটা করতে পারে? এই বাড়িতেই তো থাকে ওরা, ওরা কেন এটা করবে? ঠিক আছে, ওদের নাম নিচ্ছি না, কিন্তু পারো তো আছে। ও কোথায়? হ্যাঁ, পারোই হিরেটা চুরি করে নেয়নি তো? ঠিক বলেছো তুমি। সকাল থেকে পারোকে ডেকে ডেকে আমার গলা শুকিয়ে গেল, কিন্তু ও তো এলো না। গীতা, হ্যাঁ, পারোই হবে। ওই মেয়েটাই আমার প্রত্যেকটা অনুষ্ঠানে প্রবলেম ক্রিয়েট করে। প্রথমে আমার এনগেজমেন্টের রিং নিয়ে নিল, তারপর আবার হিরে। না, প্রমাণ ছাড়া কারোর উপর ওরকম দোষারোপ করা একেবারেই অন্যায়। প্রমাণ পেয়ে যাবে, একবার ওকে ডাকো তো। আরে ডাকার কি আছে, চলো ওর ঘরে, ওখানে গিয়ে তল্লাশি নি। এসো মা। আরে দুর্জন, কিন্তু কেউ আমার কথাটা শোন। এখন যা করার এখানে শুয়ে কর, কিন্তু আমি যদি তোমাকে আর একবারও দেখতে পাই না পারো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আই হোপ তুমি এটা করোনি পারো, কারণ তুমি যদি সত্যি হিরেটা নিয়ে থাকো তাহলে তোমার জীবনে ঝড় আসবে, আমি আনবো। নাগিন হয়ে তুই ডাইনির থেকে ছাড় পেয়ে গেছিস, কিন্তু বৌমা হয়ে শাশুড়ির থেকে ছাড় পাবি না। খোলো। অদ্ভুত তো, দরজাটা খুলছে না কেন? কেউ আছো বাইরে? আমার কথা কি শুনতে পাচ্ছ? মনমোহন, নাগিন তো এবার নিজের শক্তি প্রয়োগ করছে, কি করব? আমিও চেষ্টা করছি তো। জ্যোতি ম্যাডাম, আপনি কি করছেন? এটা ভুল। এই দেখো মেয়েটা ঘরের কি অবস্থা করেছে। হ্যাঁ, কিন্তু এইসব এটা হতে পারে পিসিমণি, ও হয়তো হিরেটা লুকিয়ে রাখার জায়গা পায়নি, এই জন্য সারা ঘর নোংরা করে রেখেছে। এই ঘরটার এরকম অবস্থা দেখে না আমি যে সন্দেহ করেছিলাম একদম ঠিক করেছি। না, আমার বিশ্বাস নেই। পারো এমন মেয়ে না যে চুরি করতে পারে। মা তুমি খুব সরল, সেই জন্য তুমি ওর হয়ে কথা বলছো। কাউকে দেখে বোঝা যায় না যে সে চোর। একবার ওই মেয়েটাকে ধরতে পারলে সব সত্যিটা বের করে নেব। একবার ধরতে পারি ওকে। এই দরজাটা আবার ভেঙে যাবে। সেটা তো আমিও দেখতে পাচ্ছি রম্ভা, কিন্তু কি করব? ওর শক্তির সামনে আমরা টিকতে পারবো না, আর পারছি না আমি। দরজা খোলো। সবকিছু আমার মনের মতোই হচ্ছে। এই পারোর এই রূপ দেখে শঙ্কর আর পারোর সম্পর্কের চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যাবে।
আরেকবার বলুন প্লিজ। আরেকবার বলুন প্লিজ। দরজাটা তো কিছুতেই খুলছে না, আমায় অন্য কোনো রাস্তা বের করতে হবে। যত তাড়াতাড়ি এই হিরেটা বাড়ির লোকেদের দিয়ে দিতেই হবে। কি করব? আমার মনে হয় যে পারো এই দরজাটার পেছনে আছে। আপনারা কি করে জানলেন যে ও এখানেই আছে? পুরো বাড়ি খুঁজে নিয়েছি, শুধু এই দরজাটাই বাকি, তাই মনে হলো। দেখো একবার। দিদি এখানেই তো ছিল, কোথায় উধাও হয়ে গেল? কোথায় চলে গেল এই পারো? হে মহাদেব, আজকে দিনটাই একদম খারাপ। তার ভেতরে জানি না কি করে এই হিরেটা আমার কাছে চলে এলো। হে মহাদেব, হে মহাদেব, আমাকে আমাকে বাঁচিও তুমি। শঙ্কর, শঙ্কর, পারো তো নিজের ঘরেও নেই। পারো গেল কোথায়? ও নাগিন দিদি নিশ্চয়ই কোনো গর্ত খুঁজে পেয়েছে আর ঢুকে পড়েছে সেখানে। পারো সত্যি সত্যি চুরি করে পালিয়ে গেছে। দেখো অনেক হয়েছে, এবার পুলিশকে ফোন করতে হবে, ওরাই খুঁজে বের করবে মেয়েটাকে। তার মানে ও সত্যি সত্যি হীরা চুরি করে পালাচ্ছে। অনেক কষ্টে বেঁচেছি। জয় মহাদেব। তোমার থেকে এটাই আশা ছিল পারো। আজ তুমি প্রমাণ করে দিলে যে তোমায় কোনোভাবেই ভরসা করা যায় না। এরকম কেন করলে? তাহলে কি করব? আমরা তোমার আরতি করব? গরিব গেও লোভী একটা মেয়ে, আসল রূপটা দেখিয়ে ফেলেছো তো। জিনিস ছাড়ো, তুমি তো হিরে চুরি করতে শুরু করে দিয়েছো। না না জ্যোতি ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। এই হিরেটা আমি চুরি করিনি, এটা তো আমি ফেরত দিতে এসেছিলাম। ব্যাস পারো, ব্যাস, মিথ্যে কথা বলার কোনো দরকার নেই। কিন্তু কিন্তু আমি সত্যি বলছি। আচ্ছা,
সত্যি হলে এটা বলো যে এই হিরেটা তোমার কাছে এলো কিভাবে? চুপ করে আছো কেন? উত্তর দাও তুমি, বলো এই হিরে তোমার কাছে কি করে এলো? তোমার চুপ করে থাকাই তোমার উত্তর দিয়ে দিচ্ছে পারো। দোষ যখন করেছো তার শাস্তি তো তোমায় পেতেই হবে। এই মেয়েটাই আসল দোষী, নিয়ে জানো কি? নিয়ে চলো একে। এখন তো তোকে শুধু শঙ্করের চোখে ছোট করেছি। মাটির তলায় পুঁতে না ফেললে আমার নামও মোহিনী নয়। শঙ্করের মনে তোমাকে নিয়ে এত বিষ ঢালবো আমি যে ও নিজের হাতে তোমার সিঁথির এই সিঁদুর মুছে ফেলবে, আর তারপর আমাকে আমার নাগমণি কেড়ে নিতে সংসারের কোনো শক্তি আটকাতে পারবে না। পারোর মতো ভালো মেয়ে আর চুরি করবি কেন? লোভ ঠাম্মি, আর কি? ছাড়ো, বাদ দাও, আমার নিয়মটা পূরণ করা হোক। আরে আমি তো বলবো এই হাতটা বাড়ির কোনো গুরুজনকে দেওয়া উচিত। জ্যোতি তো একটা বাচ্চা মেয়ে। আজকে হিরে না পাওয়ার ঘটনাটা যে ঘটলো, যদি আবার ঘটে তবে জ্যোতিকে কোনো একটা হালকা হার দিতে পারেন, যেটা সামলে রাখতে পারবে। হ্যাঁ মা, এটাও তো ঠিক কথা। এই পারোর জন্য না আমার হাতটাও পাওয়া হলো না, আর এই কাকিমা নিজের স্বার্থটা দেখছে। আমার স্বামী তো আর আমার জন্য কিছু করবে না, তাই নিজের অধিকারের কথা আমাকেই তো বলতে হবে। শঙ্করের মায়ের স্থান এখন তোমার, তাই এই হারে তোমার অধিকার। নাও বৌমা। তোমার মায়ের হার এটা, নিজের জীবন দিয়ে আগলে রাখবো এটাকে। ম্যাডাম, আমি কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি, আমি চুরি করিনি ম্যাডাম, আমি সত্যি বলছি, আমার কথাটা শুনুন। দেখেছো, নতুন মেয়ে এসেছে একটা। ম্যাডাম আমি চুরি করিনি, শুনুন না, আমি চুরি করিনি ম্যাডাম,
আমি চুরি করিসনি? ও কিন্তু চুরি করেনি। হ্যাঁ, একদম চুরি করেনি। মনে হচ্ছে জেলে প্রথমবার এসেছিস। আয় এদিকে আয়, তোকে এখানকার নিয়ম কানুন শিখিয়ে দিচ্ছি। হে মহাদেব, এ তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ? বাদাম খাওয়ালাম, দুধ খাওয়ালাম, ভালোবেসে বললাম, এবার কি করব? হ্যাঁ, আরে মনে আসছে না তো? ভাবো ভাবো। কি করছো? আরে কি করছো? হ্যাঁ, একটা কথা বলো পাগলি বাবলি, তুমি না এক নম্বরে বেকার মেয়ে আছো, জানো তো? আর একটা ছোট কাজ দিয়েছিলাম, ছোট কাজ, যাবে হিরে নেবে আর আমার কাছে নিয়ে আসবে, কিন্তু তা তো হলো না। পুরো কাজটাই নষ্ট করে দিলে। গ্রামের লোকটা ঠিকই বলে, তুমি পাগল আর পাগলই থাকবে। ইয়ে, দাদা বাপিকে মেরেছে। খুব ভালো করেছো দাদা, আরো মারো, আরো মারো ওকে। জানিস না কার বোনের সাথে অসভ্যতা করছিস তুই? শঙ্কর দাদা, ভুল হয়ে গেছে। শঙ্কর শুধু বাবলির দাদা, বুঝেছিস? হ্যাঁ, ছোট সরকার, ভুল হয়ে গেছে আমার, একটু ক্ষমা করে দিন আমাকে। না দাদা, আরো মারো ওকে। ক্ষমা করবে না ওকে। আমি বৌদির হাড়ের হিরেটা দিইনি বলে আমাকে পাগল বলছে ও। আরো মারো ওকে, মারো ওকে দাদা। না, এরকম কোনো কথা হয়নি আর কি। মানে পারো নির্দোষ ছিল, ও হিরে চুরি করেনি।